আমার বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ভাই বোনদের আমি বহুদিন ধরে বলছি যে আপনাদের সুসময় আসন্ন। 2026-এর মাঝামাঝি থেকে আপনাদের জীবনে শ্রেষ্ঠ সময় শুরু হচ্ছে, কিন্তু এখন সুসময়ের তো প্রস্তুতি নিতে হবে, এবং প্রস্তুতি নেবেন যখন আপনি সবচেয়ে শক্তিশালী। জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত 45 দিনের জন্য মঙ্গল তুঙ্গে যাচ্ছে। এবং মঙ্গল তুঙ্গে যাওয়া মানে কি জানেন? আপনারা তুঙ্গে যাচ্ছেন। ইয়েস, মঙ্গল আপনার মূল গ্রহ। ইউ আর অ্যাট ইউর স্ট্রংগেস্ট নাও। এখন আপনি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন, সলভ করতে পারবেন, রিজলভ করতে পারবেন। তো কি করবেন, কোন দিকে যাবেন, কিভাবে সুসময়ের জন্য নিজেকে প্রস্তুত করবেন, তাছাড়াও মঙ্গলটা আসলে কি, আপনারাই তো মঙ্গল, নিজেদের সম্বন্ধে তো জানতে হবে। আপনার বার্থ চার্টে সৃষ্টিকর্তা ভালো মঙ্গল দিয়েছেন না খারাপ মঙ্গল দিয়েছেন, আপনার মাঙ্গলিক দোষ আছে কি, মাঙ্গলিক দোষ থাকলে হয়টাই বাকি। এই সব কিছু নিয়েই আমার বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনদের জন্য সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ ভিডিও। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। একটু আগেই বললাম যে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত অলমোস্ট 1.5 মাসের জন্য মঙ্গল বা মার্স তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। তো আপনাদের রাশি এবং লগ্নের জন্য এটা কীরকম ফল দেবে তা তো আমি বলবই, কিন্তু তার আগে মঙ্গলটা আসলে কি, জ্যোতিষশাস্ত্রে মঙ্গল দিয়ে আমরা কি বুঝি, আপনার নিজের জীবনে মঙ্গল কেমন, আপনার বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে ওভারঅল এই যে মঙ্গলের তুঙ্গে অবস্থার এটার ম্যাক্সিমাম রেজাল্টস আপনারা পাবেন। মঙ্গল দিয়ে আমরা আসলে কি বুঝি? আমাদের জীবনে এনার্জি, গতি, কারেন্ট, অ্যাক্টিভিটি, অ্যাকশন, এগুলোর কারক হচ্ছে মঙ্গল। কিছু করতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ভাল লাগছে না, কিছু শুরু করতে ইচ্ছা করছে না, পারছি না শুরু করতে, খারাপ মঙ্গল, আপনার মঙ্গলের সমস্যা আছে। এটা ছাড়াও মঙ্গল আসলে আমাদের জীবনে ল্যান্ড, জমি, প্রপার্টি এগুলোর কারক। আপনি অনেক জমি ইনহেরিট করেছেন, বাবার অনেক ল্যান্ড আছে, প্রপার্টি পেয়েছেন, জন্ম হয়েছে নিজ বাড়িতে, অথবা পাচ্ছেন না, হাতে আসলে এগুলো আসছে না, মঙ্গল, ভালো মঙ্গল, খারাপ মঙ্গল। দেন শরীর, আপনার শরীরের কারক মঙ্গল, আপনি সুস্বাস্থ্যের অধিকারী, গায়ে মাংস আছে, মাসলস আছে, পরিশ্রম করতে পারেন, খুব সহজে অসুখ বিসুখ হয় না, আপনার মঙ্গল ভালো। এটা ছাড়াও মঙ্গল থেকে আমরা আরও বেশ কিছু জিনিস বুঝি। ফর এক্সাম্পল, মঙ্গল প্রোটেকশন দেয়, আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, আপনার আশেপাশের মানুষজনকে প্রোটেক্ট করতে পারেন, ফ্যামিলি মেম্বার থেকে প্রোটেক্ট করতে পারেন। যারা আসলে আমাদের প্রোটেকশন সার্ভিসে যায়, আমাদের দেশের পুলিশে যায়, আর্মিতে যায়, নেভিতে যায়, এদের মঙ্গল আসলে খুবই শক্তিশালী। মঙ্গল প্রোটেকশনেরও কারক। এটা ছাড়া মঙ্গল ইন জেনারেল ভাতৃকারক। আমাদের জীবনে আমাদের যেসব ভাই হয়, ভাই বেরাদার, পুরুষ মানুষ যারা আপনার জীবনে আসেন, আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, আপনার জীবনে অন্যান্য যেসব মেল পিপল আসে, তারাই মঙ্গলের কারক। আপনার বার্থ চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, তাহলে আসলে সাধারণত দেখা যায় যে আপনার কোনো ভাই নাই, অথবা মঙ্গল যদি দুর্বল হয়, তখন আপনার ভাই থাকে না। সে শক্তিশালী হলে আপনার আসলে ভাইয়ের প্রয়োজন নাই, সো ভাই নাই। বাট দ্য ব্রাদার্স ইন ইউর লাইফ, অন্যান্য পুরুষ মানুষ যারা জীবনে আপনাদেরকে সাহায্য করে, বিপদ আপদে এগিয়ে আসে, তারাও মঙ্গল। আরেকটা ব্যাপার আছে মঙ্গলে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। এটা মঙ্গলের একটা অ্যানালিটিক্যাল সাইড, যেটা নিয়ে খুব বেশি কথা হয় না। জীবনে যখনই কোনো সমস্যা হয়, সেটা সলভও মঙ্গল করে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, দিস ইজ ইভেনচুয়ালি প্রবলেম সলভিং, সমস্যার সমাধান হচ্ছে, এটাও মঙ্গলের কাজ। মঙ্গলের পেশা বলতে আমরা প্রথমত ফিজিক্যাল পেশাগুলো, অ্যাথলেটিক্স, স্পোর্টস, এগুলোতে মঙ্গলের উপস্থিতি লাগবেই। আপনি যদি ভালো করতে চান, আপনার চার্টে মঙ্গল শক্তিশালী হতে হবে। যদি আপনি ল্যান্ড এবং প্রপার্টি নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশন নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশনের জন্য শনিও দেখতে হবে, কিন্তু মঙ্গল শক্তিশালী হতে হবেই হবে, না হলে আসলে এই লাইনে খুব ভালো কিছু করতে পারবেন না। দেন একটু আগে যেটা বললাম, পুলিশ ফোর্স, আর্মি, এই ধরনের ফোর্সেস, এগুলোতে যদি মঙ্গল ভালো থাকে, খুব ভালো করবেন। ইভেন সরকারি চাকরির জন্য মঙ্গল জরুরি, মঙ্গল থাকলে সরকারি চাকরিতে ভালো হয়। দেন ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্টস, এই টাইপের প্রফেশন, ইভেন রিসার্চে মঙ্গল খুব ভালো করে, ওই যে প্রবলেম সলভিং। তো একটা বিশাল ব্যাপ্তি মঙ্গলের, তাই না? এখন মঙ্গলের রং হচ্ছে লাল, আপনারা জানেন বোধহয় সবাই। এরপরে মঙ্গলকে আমরা নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে মঙ্গলের সংখ্যা হচ্ছে নাম্বার 9 বা 9। এবং দিন, আমাদের যে দিনটা মঙ্গলকে ডিনোট করা, ভেরি ইজি, মঙ্গলবার, মঙ্গলবার হচ্ছে মঙ্গলের দিন।
এবং মঙ্গলের শারীরিক যে, কারণ মঙ্গলের সাথে না সুস্থতা এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। সো আমি একটু বলি যে আমাদের শরীরের কোন অংশগুলো মঙ্গলের সাথে রিলেটেড। মাসলস, দেন আপনার রক্ত, ব্লাড সেলস, দেন হাড়ের মধ্যে যে ম্যারোটা থাকে, আমাদের মজ্জা, অস্থি মজ্জা, এটাও মঙ্গল। তারপরে আমাদের গ্ল্যান্ডসগুলো মঙ্গল। এই যে কারোর কারোর শরীর থেকে যে একটু বাজে গন্ধ আসে, খারাপ মঙ্গল। আপনার রক্তের সমস্যা, রক্ত শূন্যতা হচ্ছে, খারাপ মঙ্গল। আপনি গায়ে মাসল ডেভেলপ হচ্ছে না অথবা বেশি মাসল হয়ে যাচ্ছে যেটা কন্ট্রোল করতে পারছে না, এগেইন খারাপ মঙ্গল। তো মঙ্গলের অসুখ বিসুখগুলোও না, মানে একটা তো এগুলো যেটা বললাম সেটা ছাড়াও জাস্ট নর্মাল যে জ্বর হচ্ছে, ইনফ্লেমেশন হচ্ছে শরীরে, এটাও মঙ্গলের সমস্যা। যে আপনি না যে রোগ প্রতিরোধ, মঙ্গল হচ্ছে ফাইটিং পাওয়ার, আমাদের কম্ব্যাটিভ পাওয়ার। সো জাস্ট একটা ব্যাকটেরিয়া আপনি ফেস করছেন কিন্তু সেটা আপনি ফাইট ব্যাক করতে পারছেন না, দুর্বল মঙ্গল। আসলে এটা ছাড়াও জীবনে অ্যাক্সিডেন্ট প্রোন হওয়া, ভায়োলেন্সের শিকার হওয়া, অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলো দুর্বল মঙ্গল। অন্যান্য গ্রহগুলো যদি দুর্বল হয় তাহলে তো এক জিনিস, কিন্তু মঙ্গল আসলে এটা লাইফ অ্যান্ড ডেথের গ্রহ আসলে। আমি বহু চার্ট দেখেছি যে দুর্বল মঙ্গল, অথবা ওয়াইফের চার্টে দুর্বল মঙ্গল, ভাইয়ের চার্টে দুর্বল মঙ্গল, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে অথবা অ্যাসাসিনেশন হয়েছে। সো মঙ্গলের সাথে স্বাস্থ্য এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। মঙ্গলের রত্ন হচ্ছে রক্তপ্রবাল বা রেড কোরাল। এখন এটা আমি অলওয়েজ বলি, এটা শুনেই সাথে সাথে এতক্ষণ শুনে আপনার মনে হচ্ছে আপনার মঙ্গল দুর্বল, সো দৌড় দিয়ে যে একটা রক্তপ্রবাল পড়ে ফেলে না। রত্ন পড়া ইজ ভেরি সেন্সিটিভ, অনেক কিছু বুঝে রত্ন পড়তে হয়। সো যদি পড়তে হয় জ্যোতিষের পরামর্শ করতে হবে, ভালো জ্যোতিষের পরামর্শ করতে হবে, যার ব্যবসাটা আসলে রত্ন বিক্রি করে না, সেরকম জ্যোতিষের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। জ্যোতিষশাস্ত্রে দুইটা ঘর, যে 12টা ঘর আছে তার মধ্যে থার্ড হাউস এবং সিক্সথ হাউস, এটার কারক মঙ্গলকে ধরা হয়। তার মানে আপনার কমিউনিকেশন, কারেজ, আপনার ভাই বোন, এগুলোর কারক মঙ্গল। এই যে আশেপাশে আপনি বেড়াতে যান, ঘুরতে যান, একটু বিকালবেলা হাওয়া খেতে যান, এগুলোর কারক মঙ্গল। মঙ্গল যদি শক্তিশালী হয় এই কাজগুলো করতে আপনার ভালো লাগবে, এখান থেকে আপনার অ্যাডভান্টেজ হবে, লাভ হবে। এবং ষষ্ঠ ঘর আমাদের রোগ, ঋণ, রিপু, যেগুলো আমাদের শত্রু, শত্রুদের ফাইট করার কারক মঙ্গল। আপনি যদি ঋণের জালে জর্জরিত হয়ে থাকেন অথবা ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন, অনেক বেশি রেগে যাচ্ছেন, অথবা আপনি কামে আক্রান্ত, কামের কারণে জীবনে অনেক সমস্যায় পড়ছেন, মঙ্গল দুর্বল। এবং মঙ্গল যে কোনো ধরনের কোর্ট কেস জিতে আসবেন, একটা চাকরি পাবেন, ষষ্ঠ ঘরের কারো, ষষ্ঠ ঘর চাকরি, একটা চাকরি পেয়ে যাবেন, কম্পিটিশনে জিতবেন, সব কিছুই মঙ্গল। মঙ্গলের দুটি রাশি আছে, একটা হচ্ছে অ্যারিস বা মেষ রাশি এবং আরেকটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। দুইটা মঙ্গলের দুইটা সাইড, একটা হচ্ছে মঙ্গলের একদম ফ্রন্ট ফুটে এগিয়ে এসে কোনো কিছু শুরু করা, ঝাঁপ দিয়ে পড়ে, দ্যাট ইজ মেষ। আর আরেকটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং মঙ্গল, সেটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক। মঙ্গল তুঙ্গে যায় মকর রাশিতে, এই যে এখন মকর রাশিতে তুঙ্গে যাচ্ছে, 28 ডিগ্রি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল তুঙ্গে যায়। আর মঙ্গল নিচ বা ডেবিলিটেটেড হয় হচ্ছে কর্কট রাশিতে, 28 ডিগ্রি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল ডেবিলিটেটেড বা নিচ হয়। এখন আপনার নিজের মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে, মন খারাপ করেন না, কারণ ওই অশ্লেষার মঙ্গলটা এবং ইভেন পুষ্য নক্ষত্রের মঙ্গলটা প্রবলেমেটিক। যদি প্রথম দিকে পুনর্বাসিত থাকে না, এত ঝামেলার নয় মঙ্গলটা। দেন মঙ্গলের শত্রু এবং বন্ধু। মঙ্গলের মানে অ্যাস্ট্রোলজিতে বেস্ট ফ্রেন্ডস হলো আপনার বৃহস্পতি এবং চন্দ্র। চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলের বেস্ট ফ্রেন্ডস। সূর্য মঙ্গলের বন্ধু, সূর্যের সাথে মঙ্গলের রিলেশনশিপ ভালো, কিন্তু চার্টে সূর্য মঙ্গল একসাথে থাকলে এটা অন্য কিছু সমস্যা দেয়, কিছু গেইনসও দেয়, আবার কিছু প্রবলেমও দেয়। কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি এবং মঙ্গল চন্দ্র এটার একসাথে যদি থাকে অথবা একজন একজনকে দেখে, বিউটিফুল বিউটিফুল প্লেসমেন্ট। চন্দ্র মঙ্গল তো আমার ফেভারিট কনজাংশন, শশী মঙ্গল ইটস দ্য বেস্ট কনজাংশন। মঙ্গলের শত্রু হচ্ছে বুধ এবং শনি, স্যাটার্ন অ্যান্ড মার্কারি, দে আর বিগেস্ট এনিমিজ অফ মার্স। এরা চার্টে একসাথে থাকলে একটা ঝামেলা হয়, এবং শনি মঙ্গল আসলে এগেইন একটু ভায়োলেন্সের দিকে নেয়, আপনার সাথে হবে অথবা আপনি করা শুরু করবেন। আর শুক্রের সাথে মঙ্গল, ভিনাসের সাথে মঙ্গলের রিলেশন ইজ এ অড ওয়ান। এখন নারী এবং পুরুষ মানে রিলেশনশিপ তো মানে এই মানে বুঝতেই পারছেন। কিন্তু আপনার চার্টে যদি মঙ্গল এবং শুক্র, মার্স এবং ভিনাস একসাথে থাকে, এটা আপনাকে একটা আবেদন দেয়, একটা অন্য ধরনের আবেদন। আপনাকে তখন আর কেউ ইগনোর করতে পারবে না, সবাই আপনার পিছন পিছন দৌড়াবে, গ্রেট অ্যাপিল। কিন্তু এখান থেকে কিছু সমস্যাও হতে পারে। এবং আর একটা আজব রিলেশন আছে, সেটা হচ্ছে রাহু এবং কেতু। এখন অনেকে দুইটার সাথে খারাপ বলে, যে রাহুর সাথে যদি মঙ্গল থাকে খারাপ, কেতুর সাথেও খারাপ। রাহুর সাথে মঙ্গল ইজ প্রবলেমেটিক, এটা প্রবলেমেটিক প্রবলেমেটিক প্রবলেমেটিক, যে কোনোভাবে এটা প্রবলেমেটিক, সো এটাকে আমি ডিফেন্ড করবো না। বাট মঙ্গল কেতু না, এটা না একটা সমস্যা তো দিবে।
ইট উইল গিভ ইউ সাম প্রবলেম, কিন্তু ইভেনচুয়ালি আপনার কনজাংশনটার নেচারটা বুঝতে হবে, এটা কোথায় আছে, কোন ঘরে আছে, অন্য কেউ দেখছে কি না, মঙ্গল কোন ঘরের লর্ড, সব কিছু মিলিয়ে এটা না ভালো রেজাল্টও দিতে পারে, খুবই ভালো রেজাল্ট দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্গল কেতু ছিল, সো লাইক সো হোয়াট, সো উনার কি জীবন শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওনার অল্প বয়সে মা মারা গেছে, চতুর্থ ঘরে মঙ্গল কেতু, বাট উনি চিন্তা করেন উনি চতুর্থ ঘরে মঙ্গল কেতু, হি ওয়েন্ট ব্যাক টু হিজ ইনসেস্টার্স প্রপার্টি অ্যান্ড উনি শান্তিনিকেতন তৈরি করেছেন, উনি এবং লাল বাটির দেশে, মঙ্গল ইজ রেড, সো এটা আবার একটা জিনিসও দিতে পারে। মঙ্গল একটা ইন্টারেস্টিং গ্রহ, এটা পুরুষ এবং মহিলাদের জন্য আসলে অন্যভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, ফিজিক্যালি স্ট্রং হবেন, সব কিছু ঠিক আছে, আপনার ভাইরালিটি থাকবে, আপনার বাবা হতে খুব ইজি হবে, আপনার অনেক ফ্রেন্ডস থাকবে, ছেলেরা আপনাকে হেল্প করবে, এবং আপনি মেয়েদের প্রতি আপনার একটা সম্মান থাকবে। আপনি যদি শক্তিশালী মঙ্গল হন, আপনার মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হবে না। অনেকে আছে না যে মেয়েদের সাথে কথা বলতে পারছে না, ভিনাসের সাথে, না, আপনি পারবেন। দুর্বল মঙ্গল হলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পিতৃত্বে একটু প্রবলেম হতে পারে, একটু সমস্যা হতে পারে, ভাইরালিটি বাড়াতে হতে পারে। এটা ছাড়া আপনার শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে দেন টেম্পার, দুর্বল মঙ্গল একটা ছেলেকে একটা বাজে টেম্পার দেয়, এবং একটা নারীদের প্রতি ইনসেনসিটিভ হওয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি শনির কুদৃষ্টি থাকে, রাহুর সাথে থাকে, কেতুর সাথে থাকে, অ্যাবিউজিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে। আর নারীদের ক্ষেত্রে মঙ্গল ইজ ভেরি ইন্টারেস্টিং আপনার চার্টে, মানে এটা এটা আসলে সব দিক দিয়ে এখানে কিছু কমপ্লিকেশনস আছে। ধরেন আপনার চার্টে মঙ্গল খুব শক্তিশালী, সেটাও খুব একটা ভালো না। আমরা একটা অনেক কথা বলি যে মাঙ্গলিক, এখন মাঙ্গলিক কিন্তু আমরা পুরুষদের জন্য দেখতে পারি যে মাঙ্গলিক মাঙ্গলিক, কিন্তু নারীদের জন্য বেশি কেন বলা হয়? যদি আপনার বার্থ চার্টে সপ্তম ঘরে, চতুর্থ ঘরে, প্রথম ঘরে এবং 12তম ঘরে, আমি আবার বলছি সপ্তম, চতুর্থ, প্রথম এবং 12, এই চারটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আসলে মাঙ্গলিক বলা হয়। পুরুষও কিন্তু মাঙ্গলিক, কিন্তু পুরুষদেরকে অতটা মাঙ্গলিক বলা হয় না। এই জন্যে আপনি যদি মাঙ্গলিক হন না, তাহলে আমরা স্পেশালি ফিমেলদের জন্য বলি যে আপনার মেল হরমোন টেস্টোস্টেরন একটু বেশি, হয়তো এত বেশি হয়ে যায়নি, বাট একটু বেশি। সো আপনার আসলে ওই মেল সাপোর্টটা অথবা ওই পুরুষ মানুষের হয়তো প্রয়োজন নাই। তো যেহেতু প্রয়োজন নাই, সো আপনি রিলেশনশিপে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েন। ইউ নো হোয়াট আই মিন। কিন্তু মেয়েদের চার্টে একটা ভালো মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার মঙ্গল যদি খারাপ হয়, ধরেন অ্যাবিউজের শিকার, পুরুষদের কাছ থেকে হঠকারিতার শিকার, চিটিংয়ের শিকার, এটাও খারাপ মঙ্গলের ফল। আর যদি মঙ্গল ভালো হয় তাহলে তো ভেরি গুড, বাট একটা মেয়ের চার্টে মঙ্গল আই উড সে অলওয়েজ ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট। এটা যদি শ্রেষ্ঠ মঙ্গলও হয় তাও আপনি সমস্যায় পড়বেন। হয়তো আপনার মঙ্গল এতই শক্তিশালী, আপনার আরেকটা মঙ্গলের কোনো প্রয়োজনই নাই। এখন অ্যাস্ট্রোলজিতে মেয়েদের জন্য আমরা হাজব্যান্ড হিসেবে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে আসলে বৃহস্পতিকেই দেখতাম, কিন্তু মডার্ন টাইমসে মঙ্গলকেও দেখা হয়, স্পেশালি নারী অ্যাস্ট্রোলজিতে তো মঙ্গলকেই দেখে। তো এই জন্যে আপনার মঙ্গল তুঙ্গে, ধরেন আপনার জন্ম হয়েছে তুঙ্গে মঙ্গল, তাহলে আপনার মঙ্গলের প্রয়োজনই নাই, তো হয়তো বিয়ে হচ্ছে না। সো ফর এ ফিমেল, মার্স ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট ইন এনি কেস। এখন এত কিছু তো বললাম, এখন সব কিছুর শেষে আপনার মঙ্গলটা কেমন, এটা কি ভালো না খারাপ, মঙ্গল নিয়ে এত যে কথা বললাম তার কোন কোন জিনিসটি আপনি সমস্যায় আছেন, কিভাবে রেমেডি করতে হবে, কি উপায় করতে হবে, সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে, এই যে মঙ্গল তুঙ্গে হচ্ছে, আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য কেমন ফল দেবে সেটা বলতে যাচ্ছি। এখন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, আমাদের অপরাজেয় বৃশ্চিক মরেও মরে না, হেরেও হারে না। মৃত্যুর মুখ থেকে যে সফলতার চাবিকাঠি ছিনিয়ে নিয়ে আসে, কেউ দিক বা না দিক, আপনি নিজে নিয়ে আসেন। হ্যাঁ, আমি অলওয়েজ বলি ইট সাউন্ডস রিয়েলি ড্রামাটিক, কিন্তু আপনাদের জীবন ভাই এরকমই, এবং আপুরা আপনাদের জীবন এমনই। আর কেউ জানুক আর না জানুক, আমি প্রচুর বৃশ্চিক লগ্নের এবং রাশির মানুষজনকে জানি, সো আই নো দ্য ট্রুথ। আপনাদের জীবন আমি কি বলবো, হ্যাঁ ভালো সময় আসছে। আমি বলছি, আমি 2025 সাল থেকে বলা শুরু করেছিলাম যে ভালো সময় আসছে, ভালো সময় আসছে, ধৈর্য ধরেন, এবং অলমোস্ট এসে গেছে, ইট ইজ দেয়ার, দেখা যাচ্ছে, ইউ ক্যান সি দ্যাট। আপনাদের নবম ঘরে এই জুন মাসের 5 তারিখ থেকে, এই জাস্ট 4-5 মাস পরে বৃহস্পতি তুঙ্গে যাবে। এটা হবে আপনাদের জীবনের শ্রেষ্ঠতম 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 সময়।
এখন আপনারা বলতে পারেন কি যে ভাই, মঙ্গল তুঙ্গে যেভাবে ভিডিওর মধ্যে আপনি বৃহস্পতি তুঙ্গে নিয়ে কথা বলা শুরু করছেন কেন? দুইটা না একটা আরেকটার সাথে মানে ইটস কানেক্টেড, ওতপ্রোতভাবে জড়িত। জ্যোতিষ কখনো আপনি এরকম আইসোলেশনে চিন্তা করতে পারবেন না। আপনি সৃষ্টিকর্তার চিন্তাটা দেখেন, সৃষ্টিকর্তা আপনার নবম ঘরে, ভাগ্যের ঘরে, সৌভাগ্যের ঘরে, সুসময়ের ঘরে বৃহস্পতি তুঙ্গে দিচ্ছেন 2026 সালে। কিন্তু তার ঠিক 3-4 মাস আগে আপনাকে একটা 45 দিনের জন্য একটা মঙ্গল তুঙ্গে উনি দিচ্ছেন, এবং তৃতীয় ঘরে মঙ্গল তুঙ্গে, আপনি নিজে তুঙ্গে। তৃতীয় ঘর হচ্ছে এফর্টসের ঘর, সাহসের ঘর, কারেজের ঘর, কিছু করার ঘর, কিছু ট্রাই করার ঘর। তো সৃষ্টিকর্তা আপনাকে ওটাই বলছেন যে এখন কিছু সাহস দেখিয়ে ঝামেলাগুলো চুকবুক করো, নিজেকে রেডি করো, প্রিপেয়ার্ড করো। কারণ যখন আমি তোমাকে সৌভাগ্য দান করব, তোমার সুসময় স্টার্ট করব, তখন যাতে তুমি এই সুসময় এবং সৌভাগ্যের ওজনটা নিতে পারো, নিজেকে প্রস্তুত করো। তো এই যে 45 দিন, এটা বাকি যে 12টা রাশি এবং লগ্ন তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, আপনাদের জন্যে সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট 45 ডেজ অফ ইয়োর লাইফ। এই 45 দিন আপনি কি করবেন এবং না করবেন, দ্যাট মেক্স ইয়োর লাইফ নাও। কারণ দেখেন, এই জুন মাস থেকে আপনি যে টাইমটা পাবেন, জুন থেকে অক্টোবরে যে 4-5 মাসের ফেজ আপনি পাবেন, এটা আপনি লাইফে আর পাবেন না। আবার 12 বছর পরে পাবেন, 12 বছর পরে দ্য লাইফ উইল বি ডিফারেন্ট, আপনার রিয়েলিটি অন্যরকম হবে। তো ওই যে সুযোগটা আপনি নিতে পারবেন কি না, নাও দ্যাট ইজ দ্য টাইম। আপনাকে এখন নিজেকে রেডি করতে হবে। তো আই ব্রেক ইট ডাউন, আজকে আমি ডিটেলে কথা বলবো, যতক্ষণ লাগে লাগো, ইটস ওকে, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। মঙ্গল যখন তুঙ্গে যায় না, বৃশ্চিক রাশি এবং লগ্ন নিয়ে আমি অলওয়েজ একটা কথা বলি যে আপনারাই আপনাদের ওয়ার্স্ট এনিমি। এখন আপনারা মাঝে মাঝে এটা নিয়ে বিরক্ত হন, কিন্তু আমি একটু একটু বলি কেন আমি এটা বলি। আপনাদের যে বার্থ চার্টটা আছে, যে এইটা, এখন আপনার মূল গ্রহ লগ্ন লর্ড মঙ্গল, এবং আপনাদের ষষ্ঠ ঘরের লর্ডও আসলে মঙ্গল, এবং ষষ্ঠ ঘর হচ্ছে শত্রুর ঘর। তো আপনি আপনার শত্রু, আপনি আপনারকে আটকান, আপনি আপনার লাইফে ঝামেলা তৈরি করেন। তো এখন আপনি তুঙ্গে, আবার আপনার নেগেটিভ সাইডটাও তুঙ্গে, আপনি যে ঝামেলাগুলো লাগান সেটাও তুঙ্গে, আপনার হাতে আসা অপরচুনিটিগুলো আপনি নিজেই যে ছুঁড়ে ফেলে দেন সেই এনার্জিটাও এখন তুঙ্গে। তো সবার আগে আপনাকে চিন্তা করতে হবে ঠান্ডা মাথায়। দেখেন, আপনাদের মতো তীক্ষ্ণ বুদ্ধি তো কারণ নাই। তো আপনি কে আপনার ক্ষতি করছে, কি আপনার ক্ষতি করছে এবং কোনটা আপনার জন্য নেগেটিভ, এটা নিজেকে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট অফ অল। আর সব কিছু বাদ দেন, আগে নিজে মেন্টালি আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সেই সমস্যা, কোনটা আপনার বদ অভ্যাস, কোনটা আপনার লাইফের প্রবলেম। ওটা আপনাকে আগে বাদ দিতে হবে। কেউ আসবে না, কেউ এসে আপনাকে বলবে না যেটা বাদ দাও। আপনার কোনো একটা কাজ, কোনো একটা বন্ধু, কোনো একটা সামথিং ইউ আর ডুইং যেটা আপনার ক্ষতি করছে, সেটাকে আগে আপনাকে বাদ দিতে হবে। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান থিং অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ বারবার আমি বলি, আপনারাই আপনাদের সবচেয়ে বড় এনিমি, সেটা আপনাকে বুঝতে হবে। এবং আমি তো আপনাকে আজকে চার্ট থেকে বললাম, আমি কেন এটা বলি। সো রেগে যেয়ে না, ঠান্ডা মাথায় চিন্তা করেন। এরপরে আস্তে আস্তে আসি সেকেন্ডারিলি। এখন আপনি যে একটা ভার নেবেন, আপনার লাইফে ভালো কিছু হচ্ছে, অপরচুনিটি আসছে, দায়িত্ব আসছে, তো আপনাকে তো ভার নিতে হবে। তো আপনার নিজের শোল্ডারকে মজবুত করতে হবে। থার্ড হাউস হচ্ছে আমাদের শোল্ডার, আমাদের আর্মস, এই জায়গাগুলা। এবং ফিজিক্যালি, হ্যাঁ, আমরা মনে করতে পারি যে হ্যাঁ অন্যান্যভাবে নিজেকে শক্তিশালী করতে হবে, সেগুলো নিয়ে আমি কথা বলবো, বাট ফার্স্ট অফ অল ফিজিক্যালি আপনাকে আপনাদের শোল্ডারকে শক্তিশালী করতে হবে। এখন আপনাদের মধ্যে অনেকে আছেন আপনারা জিম টিম করেন, ভেরি গুড, জিমে যে শোল্ডারের ব্যায়াম করেন। যদি জিম নাও করেন, বাসায় ফ্রি হ্যান্ড শোল্ডারগুলো লুজ করবেন, শোল্ডারকে স্ট্রেনদেন করবেন। মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং রিয়েল লাইফ অ্যাস্ট্রোলজি, লাইফ ইভেন্টস আর ইন্টার কানেক্টেড। আপনার যদি এখন মনে হয় যে আপনার শোল্ডারে ব্যথা করছে, তার মানে আপনি অপরচুনিটিটা নিতে চাচ্ছেন, হয়তো আসবে কিন্তু হয়তো আপনি নিতে পারবেন না। সো মেক ইউর শোল্ডার স্ট্রং। আপনার শোল্ডার যদি ওয়ার্কেবল হয়, কীভাবে বুঝবেন? আপনি আপনার বাসায় উঁচু কোনো শেলফে জিনিসপত্র এভাবে রাখতে পারছেন, শোল্ডারটা প্রপারলি মুভ করতে পারছেন, নাড়াতে পারছেন, দ্যাট মিনস দ্যাট থার্ড হাউস ইজ স্ট্রং। আপনার তৃতীয় ঘর এবং শোল্ডার যখনই স্ট্রং, তখনই আপনি বোঝাটা কাঁধে নিতে পারবেন। সেকেন্ডারিলি, আপনার হয়তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা নতুন ফোন কিনবেন, কি নতুন কোনো গ্যাজেটস কিনবেন, একটা ল্যাপটপ দরকার আপনার। যদি মনে হয় আপনার দরকার, চিন্তা করছিলেন যে একটা আইফোন কিনে ফেলবেন, আপনি হয়তো ভাবছিলেন কিন্তু সাহস করতে পারছিলেন না, ডু ইট। কিন্তু ঠান্ডা মাথায় এগেইন চিন্তা করবেন, ইউ আর ইউর ওয়ার্স্ট এনিমি। সো আপনি চিন্তা করবেন যে আপনার কি একটা নতুন ফোনের দরকার কিনা।
আপনার কি একটা নতুন ল্যাপটপের দরকার কিনা, আপনাকে নতুন কোনো কিছুর দরকার কিনা, নতুন কোনো গ্যাজেটের দরকার কিনা, নতুন কোনো কোর্সের দরকার কিনা, নতুন কোনো ইকুইপমেন্টের দরকার কিনা, আপনি যে কাজগুলো করেন, হয়তো আপনি ইঞ্জিনিয়ার, হয়তো আপনি ডাক্তার, হোয়াট এভার, হয়তো আপনি নর্মালি ব্যবসা করেন, সো আপনার কি কিছু দরকার, যদি হয় এখনই কিনে ফেলেন। থার্ড হাউস হলো আমাদের গ্যাজেটস, ওখানে আপনার মঙ্গল এখন তুঙ্গে, আপনার যা দরকার এখন বাই ইট। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, লোন করবেন না। আপনার কাছে যতটুকু টাকা আছে তার মধ্যে যেটা আসে সেটাই কিনবেন। ডু নট লাইক শো অফ করার কিছু নেই, আপনার দরকার কতটুকু সেটা চিন্তা করবেন। সেকেন্ডারিলি আপনার ভাই বোন, আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্ক, বৃশ্চিক রাশি এবং লগ্নের আপনাদের আপনাদের মা এবং ভাই বোন সবার সাথে অলওয়েজ একটু কমপ্লিকেশনস চলে, আই নো। এখন খুব ভালো হয় যদি আপনি আপনার ভাই বোনের সাথে সম্পর্কটা বেটার করতে পারেন, অথবা কোনো ঝামেলা থাকলে মিটিয়ে ফেলতে পারেন। বাট যদি আদৌ নাও পারেন, তাদের যদি কিছু করার চেষ্টা করেন, কিছু গিফট দেওয়ার চেষ্টা করেন, সামহাউ ট্রাই টু হেল্প দেম আউট। এবং এমনও যদি হয় যে কোনো যোগাযোগই নেই, মানে এমনই জায়গায় আপনারা চলে গেছেন যে ইউ ক্যানট ডু এনিথিং ফর ইচ আদার, তাহলে অ্যাটলিস্ট তার ক্ষতি করার চেষ্টা করবেন না। তার জন্যে আপনার মানে অজান্তে থেকে অথবা দূরে থেকেও যেটা করা দরকার সেটা করবেন। থার্ড হাউস হচ্ছে ভাই বোন, ঠিক আছে? শুধুমাত্র ছোট ভাই বোন না, সকল ভাই বোন থার্ড হাউস। তো আপনার ভাই বোনের জায়গাতে আপনার মঙ্গল এক্সঅল্টেড হচ্ছে, সো আপনার দিক থেকে আপনার রাইটটা আপনি করেন। ওই পাশ থেকে কি আসলো না আসলো, সে আপনার জন্য কি করছে, আপনার ভালো করছে না ক্ষতি করছে, এটা নিয়ে চিন্তা করবেন না। দেন নেক্সট হচ্ছে আপনার এই যে 45 দিনের সময় চেষ্টা করবেন আপনার আশেপাশে ঘোরাঘুরি করতে। আপনি বাসার মধ্যে আটকা থাকবেন না, চেষ্টা করবেন প্রতিদিনই বের হতে। গো সামওয়্যার, আপনি আশেপাশে যান, হয়তো আপনার অফিস আছে, কাজকর্ম আছে, বাসায় কাজকর্ম আছে, বাট ট্রাই টু টেক সাম টাইম আউট। তৃতীয় ঘর হচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, মানে আপনি আপনার শহরের মধ্যে ঘোরাঘুরি করছেন অথবা আপনার দেশের মধ্যে এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন। আপনি যত ঘুরবেন, যত বের হবেন না, আপনার মাথাটা তত খুলবে, আপনি আইডিয়া পাবেন। এই যে সময় আসছে, সুসময়ের প্রস্তুতি, হঠাৎ ইউল গেট সাম আইডিয়া, ইউল মিট সাম পারসন যেটা আপনাকে হেল্প করবে ভবিষ্যতে। সো কিপ ডুইং ইট। এরপরে আমি আস্তে আস্তে বলে যাই, গোয়িং অ্যাহেড, আপনার ফার্স্ট অফ অল লোন। আপনার যদি কোনো লোন এখন থাকে, চেষ্টা করবেন এটা এখন শোধ করে দিতে। ইউ শুড বি অ্যাট ব্যালেন্স জিরো। যখন জুন মাস আসছে আপনার ব্যালেন্স জিরো থাকা উচিত। আপনার কাছে কোনো টাকা নাই তো নাই, সৃষ্টিকর্তা টাকা দিবে, কিন্তু আপনি যাতে মাইনাসে না থাকেন এটা চেষ্টা করবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো 15 কোটি টাকা লোন আছে। আমি জানি, আই নো দিস পিপল, আমার 72 লাখ টাকা লোন আছে। এরকম যদি হয়, চেষ্টা করেন, যতদূর সম্ভব চেষ্টা করেন। বেস্ট হয় যদি জিরোতে যেতে পারেন। এখন অনেকে আছে আমাদের মধ্যে যে ক্রেডিট কার্ড ব্যবহার করেন, যে ভাই আমার ক্রেডিট কার্ডে তো এখন 30,000 টাকা আছে, তো এটা তো থাকে, এরকমই থাকে। নো, আপনাকে জিরোতে যেতে হবে। মঙ্গল তৃতীয় ঘরে তুঙ্গে অবস্থায় আপনার ষষ্ঠ ঘরকে দেখছে। ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের রোগ, ঋণ, রিপু, ঋণের ঘর। এখন আপনি তুঙ্গে অবস্থায় এই পুরো ঋণ দফা রফা করে দিতে পারবেন, ঋণ পুরো জিরো করে দিতে পারবেন। হয়তো ভবিষ্যতে এটা আপনি আর পারবেন না। যখন আপনার এই সুযোগটা আসলো, অপরচুনিটি আসলো, হয়তো ঋণের জালে আপনি আটকা আছেন বলে আপনি অনেক কিছু করতে পারছেন না। সো টেক দিস টাইম অ্যান্ড টেক দিস অপরচুনিটি, যাতে 50 টাকা ঋণও আপনার না থাকে। এরপরে সেকেন্ডারিলি আপনি যেটা করবেন, স্কিল ডেভেলপমেন্ট। আপনার হয়তো আপনি যে কাজে থাকেন, হয়তো আপনি গৃহিণী, আপনি বাসায় কাজকর্ম করেন, বাইরে কিছু করছেন না এখন, বাট স্টিল আপনি যেই কাজই করেন, সেটা অনলাইন হোক, বাসায় হোক, আপনি উকিল হন না, আপনি যেই হন না কেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এখন। এবং স্কিল ডেভেলপমেন্টটা না সবসময় না, এটা জাস্ট একটা ইউটিউব ভিডিও দেখলাম অথবা একটু নিজে কিছু একটু ঘাটাঘাটি করলাম, একটু অনলাইনে দেখলাম, এভাবে হয় না। আপনার যদি মনে হয় যে আপনার কোনো অর্গানাইজ কোনো কোর্সে ভর্তি হতে হবে, যে কোনো গুরুর সান্নিধ্যে যেতে হবে, কারোর কাছে কিছু শিখতে হবে, দিস ইজ দ্য টাইম, এখন ট্রাই করেন। হ্যাঁ, আপনারা স্করপিও পিপল, আপনারা সবসময় কিছু না কিছু শেখেন, কিন্তু এটাকে একটা অর্গানাইজ করার চেষ্টা করবেন। এখন এমন যদি হয় যে আপনি কারো কাছে যেতে পারছেন না, এরকম সময় এবং সুযোগ আপনার নাই, হয়তো অর্থ কষ্টে আছেন, তাহলে নিজেকে অর্গানাইজ করেন। হয়তো আপনি একটা জিনিস শেখার চেষ্টা করছেন, হয়তো আপনি অ্যাস্ট্রোলজি শেখার চেষ্টা করছেন, ঠিক আছে? তো ওইটাকে আপনি একটু অর্গানাইজ করেন, আপনি একটা রুটিন বানান। আচ্ছা, আমি আজকে এই বিষয়ে শিখব, আমি প্রথম 3 দিন গ্রহ নিয়ে শিখব, এরপরে আমি ঘর নিয়ে শিখব, কথার কথা। নিজেকে অর্গানাইজ করেন। দ্য মোর ডিসিপ্লিন ইউ পুট অ্যাট ইউর লার্নিং, নিজের স্কিলকে ডেভেলপ করবেন, তত আপনি জুন মাস থেকে অপরচুনিটিগুলো নিতে পারবেন। এরপরে নেক্সট হচ্ছে আপনার রিপু, আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হ্যাঁ, ওই যে মঙ্গল তৃতীয় ঘরে বসে আপনার ষষ্ঠ ঘরকে দেখছে,
তো এখন আপনার যদি কোনো বদ অভ্যাস থাকে, আমি বলছি না আপনি এখন আপনার যদি অ্যালকোহলের অভ্যাস থাকে অথবা স্মোকিংয়ের অভ্যাস থাকে এগুলো আপনি ছেড়ে দেন, কিন্তু জিনিসটাকে নিয়ন্ত্রণে আনেন। কন্ট্রোল করতে পারলে বেস্ট, ছেড়ে দিতে পারলে বেস্ট, বাট জিনিসটা যাতে সুইসাইডাল জায়গাতে না যায়, এটা যদি এমন জায়গাতে না যায় যাতে এর কারণে আপনার কাজকর্ম করতে সমস্যা হচ্ছে, আপনার লাইফের রুটিনে ব্যাঘাত ঘটছে, জাস্ট দিস ইজ দ্য কিওয়ার্ড, আপনার রুটিনে ব্যাঘাত ঘটছে। রুটিনে যেই জিনিসটাই ব্যাঘাত ঘটাচ্ছে সেটা একটা প্রেমও হতে পারে, সেটা আরও অনেক বদ অভ্যাস হতে পারে যেগুলো আমি বলতে পারছি না, সেগুলো আপনাকে এখন বাদ দিতে হবে। আমি বারবার বলছি, মঙ্গল তৃতীয় ঘরে তুঙ্গে, ষষ্ঠ ঘরকে দেখছে, দিস ইজ দ্য বেস্ট টাইম। আপনি চাইলে ষষ্ঠ ঘর পুরো শেষ করে দিতে পারেন এখন। আপনার ঋণ, আপনার রোগ, আপনার এনিথিং ইউ ক্যান ফিনিশ ইট। ইয়া হেলথ, আপনার যদি কোনো হেলথ কনসার্ন থাকে, আমি প্রথমেই শোল্ডারের ব্যায়াম করতে বললাম, ওভারঅল এক্সারসাইজ করেন, নিজেকে ফিট করেন। মঙ্গল তুঙ্গে, আপনি তুঙ্গে, এখন আপনি মঙ্গল তুঙ্গে ডিমান্ডস যে এক্সারসাইজ করা, সো ফিট হন, এক্সারসাইজ করেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন। দেন নেক্সট স্টেপে হচ্ছে কি আপনার আপনার বাবা এবং মা, আমি দুজনকে একই সাথে আনবো, কারণ আপনার নবম ঘর ক্যান্সার, মঙ্গল তৃতীয় ঘর থেকে আপনার নবম ঘরকে দেখছে। আপনার বাবা মার সাথে আপনার সম্পর্ক, বাবার সাথে অলওয়েজই আমি দেখেছি স্করপিও লগ্ন এবং স্করপিও রাশি ভালোই থাকে। মায়ের সাথে একটু ঝামেলা থাকে ইন জেনারেল, আমি বিশ্বের যত স্করপিও দেখছি এগুলাতে আপনার এখন জিনিসটাকে রিজলভ করেন। আপনি কোনো যেরকম ঋণ, না যে আমি বলছি না ঋণকে আপনার ব্যালেন্সকে জিরো করতে হবে, তো আপনার জীবনের সম্পর্কগুলো একরকম ঋণের মতোই, সম্পর্ক নেগেটিভিটি থাকে, প্রবলেম থাকে, এটাকে শেষ করতে হবে এখন। যদি কোনো প্রবলেম থাকে, টক উইথ ইউর মাদার, টক উইথ ইউর ফাদার, টক উইথ ইউর এল্ডার্স, আপনার চাচা হতে পারে, আপনার কোনো গুরুজন হতে পারে, আপনার গুরু হতে পারে, এনি প্রবলেম ইউ হ্যাভ, ফিনিশ ইট অফ, এটাকে প্রলং করবেন, এটাকে টানবেন না। অ্যান্ড দেন লাস্ট থিং, সেটা হচ্ছে আপনার কাজকর্ম। এমন যেসব কাজ আছে যেগুলো আপনি অনেক দিন ধরে করছেন, 6 মাস ধরে করছেন, 1 বছর ধরে করছেন, 10 বছর ধরে করছেন, কিন্তু কোনো রেজাল্ট আসলে আসছে না, যেগুলো আসলে আপনার কাছ থেকে নিয়েই যাচ্ছে, আপনাকে কিছু দিচ্ছে না। এবং এমন হতে পারে যে একটা মানে হঠাৎ করে আপনি কিছু টাকা পেয়েছেন, বাট এটা ইভেনচুয়ালি আপনার লাইফে কিছু অ্যাড করছে না, এই কাজগুলো আপনাকে বন্ধ করতে হবে। এখন আপনি বলতে পারেন কি যে ভাই আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, এরকম একটা ব্যবসার ট্রাই আমি করতেছি, ওই বিজনেসটা যদি হয়, সামনে যদি আমার হয়ে যায়, অথবা আমি একটা চাকরির চেষ্টা করতেছি, সরকারি চাকরির চেষ্টা করতেছি, আমি 7 বছর ট্রাই করতেছি, আমি 2-3 বার পরীক্ষাও দিছি, যদি হয়ে যায় তাহলে তো লাইফ চেঞ্জ হয়ে যাবে। দেখেন, যেটা 7 বছরে হয় নাই, 10 বছরে হয় নাই, সেটা হয়তো হবে না। একটা কঠিন সিদ্ধান্ত নিতে গেলে অনেক সাহস লাগে। তৃতীয় ঘরে মঙ্গল তুঙ্গে হচ্ছে সেই সাহস, আপনার যে সাহসী এখন কেউ না। এবং আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, আপনি ভাবছেন যে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, আমি 7 বছর ধরে ট্রাই করতেছি একটা কিছু করার, হয়তো এটা প্রেমও হতে পারে, ট্রাই করছি, কিন্তু আসলে কি আপনার ক্ষতি হচ্ছে না? হয়তো আপনি অন্য কিছু করতে পারতেন, নতুন কিছু চিন্তা করতে পারতেন, নতুন কোনো জায়গায় এফোর্ট দিতে পারতেন। যদি আপনার মনে হয়, এবং এগেইন আপনাকে অনেস্ট হতে হবে, আমি বারবার বলছি, ইউ আর ইউর ওয়ার্স্ট এনিমি। আপনাকে নিজের সাথে দাঁড়িয়ে, একা আয়নার সামনে দাঁড়িয়ে অনেস্ট হতে হবে যে এইটা আপনি যেটা ট্রাই করছেন এটা কি আসলেই ইট মেক্স এনি সেন্স, এটা কি হবে? যদি না হয়, লিভ ইট। আপনার কিচ্ছু চিন্তা করতে হবে না, আপনি ক্লিন স্লেট করেন, আপনি আপনার পুরা মনটাকে পরিষ্কার করেন, আপনার পুরো শরীরকে পরিষ্কার করেন, মাথাকে পরিষ্কার করেন, সৃষ্টিকর্তা আপনাকে সামনে চালিয়ে নিয়ে যাবে, কিন্তু আপনাকে পরিষ্কার হতে হবে। নিজেকে যদি আপনি পঙ্কিলতায়, কাদায়, যে স্করপিও লোকজনের যে সমস্যাটা হয় যে সামহাও আপনি বের হতে পারেন না, ইউ আর গেটিং ড্র্যাগড ইনসাইড দ্য কুইক স্যান্ড, আপনি চোরাবালির মধ্যে আটকা পড়ে থাকেন এবং চেষ্টা করেন যে বের হতে, কেউ একজন টান দিয়ে নিবে, কেউ একজন আসছে টান দিয়ে নেওয়ার জন্য, স্বয়ং সৃষ্টিকর্তা। নবম ঘরে বৃহস্পতি তুঙ্গে যাবে, কিন্তু আপনাকে আগে পরিষ্কার হতে হবে। দিস ইজ দ্য ট্রানজিট, 45 দিনের ট্রানজিট। আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই টাকা আসবে? না। ভাই চাকরি আসবে? না। ভাই কিছু আসবে? কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হয়তো আসবে না, হয়তো সব কিছু চলে যাবে, কিচ্ছু আসবে না, ইট ডাজন্ট ম্যাটার, সেটা এতে কিচ্ছু যায় আসে না। আপনাকে নিজেকে ক্লিন হতে হবে। আপনি যদি নিজে পরিষ্কার হন, আপনার পুরো চার্ট যেভাবে খুলছে, জুন মাসে যেভাবে খুলছে, অগস্ট মাসে যেভাবে খুলছে, ডিসেম্বর মাসে যেভাবে খুলছে, লাইক ইট উইল জাস্ট মানে ইউ হ্যাভ নো আইডিয়া হোয়ার ইউ উইল গো, হোয়াট ইউ উইল অ্যাচিভ, বাট আগে ইউ হ্যাভ টু ক্লিন ইউর সেলফ। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড এখনও কিছু হতে পারে, মঙ্গল তুঙ্গে তৃতীয় ঘরে কমিউনিকেশনে অনেক ভালো কিছু করতে পারে। আপনারা যারা কমিউনিকেশনে আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, প্রচুর অপরচুনিটি আসতে পারে, যে আপনাদের মধ্যে যারা অন্টারপ্রেনিয়র, যারা নিজেরা বিজনেস করেন, বিজনেস ওনার, খুব ভালো কিছু হতে পারে।
চাকরির জন্য খুব ভালো, 3rd হাউস থেকে 6th হাউসে দেখছে, নতুন চাকরি পেতে পারেন। এগেন এগুলো সব হতে পারে, বিজনেসের জন্য ভালো, ব্যবসা শুরু করার জন্য ভালো, রিলেশনশিপের জন্য ভালো না ভাই? আপনি যদি স্করপিও হন, আপনি আপনি অ্যাটলিস্ট আগামী 2 বছরের জন্য প্রেম প্রীতি বাদ দেন। যদি ম্যারিড হন, বিয়ের সাথে মেনটেন করেন, বাট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রিলেশনশিপস রাইট নাও, নট অ্যাট অল। বাট ইভেনচুয়ালি এগুলো হয়তো হবে, হয়তো হবে না, হয়তো খুব ভালো কিছু হবে রাইট নাও, ইট ডাজন্ট ম্যাটার। আপনি নিজেকে পরিষ্কার করেন, ক্লিন করেন, ক্লেন্স করেন, এইটা তো এখন হবে, এইটা তো আপনি এখন করতে পারেন। এবং নিজেকে যদি আপনি পরিষ্কার করতে পারেন ফেব্রুয়ারি মাসের 23 তারিখের মধ্যে, জুন মাসে আপনি চান অথবা আপনি না চান, আপনি যদি চেষ্টাও না করেন, সুসময় আসবে। যদি সুসময়ের প্রস্তুতি নিয়ে আমার সাথে আরও কথা বলতে চান, মাহার সাথে আরও কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।